কিভাবে ভারী বস্তা নিয়ে ঝড়ের গতিতে বাইক চালাচ্ছে দেখুন। এরা হচ্ছে অ্যালিয়েন বাইকার। কারণ সাধারণ মানুষের পক্ষে এভাবে ক্ষেতের উপর ভারী বস্তা নিয়ে মোটরসাইকেল চালানো সম্ভব নয়। দুর্গম অঞ্চলে এদের বাইক চালানো দেখলে বুকে কাঁপন ধরে যাবে সবার। ইন্দোনেশিয়ার কিছু প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় প্রতিদিন এরকম দৃশ্যের দেখা মেলে। লোকেরা সেখানে মোটরসাইকেল শুধু যাতায়াতের জন্যই ব্যবহার করে না, বরং উঁচু নিচু মাঠ আর সরু রাস্তা দিয়ে শস্যের বস্তা বয়ে নিয়ে যাওয়ার বাহন হিসেবেও কাজে লাগায়। এই চালকেরা প্রায়ই ভারী বোঝা বহন করেন, যা কখনো কখনো 50 কেজিরও বেশি ওজনের হয়। তারা উঁচু নিচু খাড়া আর কাদাময় পথে খুব সাবধানে ভারসাম্য রেখে বাইক চালান। এভাবে বাইক চালাতে প্রচুর সাহস, দক্ষতা আর ভারসাম্যের প্রয়োজন হয়, বিশেষ করে যখন রাস্তায় পাথর গর্ত থাকে কিংবা বৃষ্টির কারণে রাস্তা কাদামাখা থাকে। ইন্দোনেশিয়া হাজার হাজার দ্বীপ নিয়ে গঠিত একটি দেশ। এর বেশিরভাগ এলাকায় পাহাড়, জঙ্গল এবং প্রত্যন্ত কৃষি অঞ্চলে ঢাকা। এসব অঞ্চলে ট্রাক বা ট্রাক্টরের মতো গাড়িগুলো সরু ও আসমান পথের কারণে প্রায় খামার পর্যন্ত পৌঁছাতে পারে না। সে কারণে কৃষকদের জন্য মোটরসাইকেল অন্যতম গুরুত্বপূর্ণ একটি বাহন হয়ে উঠেছে। তাও আবার দামি মোটরসাইকেল নয়, এগুলো পুরনো এবং দামে সস্তা, সহজে মেরামত করা যায় এবং বেশি জ্বালানির প্রয়োজন হয় না। কিন্তু এসব রাস্তায় বাইক ব্যবহার করা, বিশেষ করে চাল বা ভুট্টার ভারী বস্তা নিয়ে চালানো মোটেই সহজ কথা নয়। এই দক্ষতা অর্জন করতে বছরের পর বছর অনুশীলন লাগে। এ অঞ্চলের চালকেরা বেশিরভাগই কৃষক এবং তাদের মধ্যে অনেকেই খুব অল্প বয়স থেকে বোঝা নিয়ে বাইক চালানো শিখতে শুরু করে। ক্ষেতের মাঝখানে বা পাশের সরু পথ